হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করব একটি ভালো খবর দিয়ে। এই শনিবার অর্থাৎ বাজেটের দিন মার্কেট কিন্তু খোলা থাকবে। দেখতে পাচ্ছেন, দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট উইল রিমেন ওপেন ফর এ স্পেশাল ট্রেডিং সেশন অন স্যাটারডে February 1, 2025 অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন প্রেজেন্টস দ্য ইউনিয়ন বাজেট। ঠিক আছে, আর টাইমিংটা কেমন? টাইমিংটা কিন্তু সেম দেখতে পাচ্ছেন, 9:50 AM থেকে 3:30 PM, যেরকম রেগুলার ডেতে মার্কেট খোলা থাকে। তো মোটামুটিভাবে আমরা এখন সকলেই জানি যে পরিমাণ হেভি সেলিং হয়েছে মার্কেটে, তারপরে কিন্তু আমাদের মার্কেট এখন মোটামুটি সস্তা। তো এই সস্তা মার্কেটের মধ্যে যখন কোনো রিকভারি আসবে তখন কোন সেক্টরগুলো ভালো পারফর্ম করতে পারে, তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা দেখে নেব যে বিভিন্ন সেক্টরগুলো, নিফটির যেগুলো মেন সেক্টর, সেই সেক্টরের কোনটা ঠিক কত পিতে আছে বা কোনটা ঠিক কীরকম ভ্যালুয়েশনে আছে, আর যে সেক্টরটা আমাদের সবথেকে পছন্দের হবে সেই সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো ভালো হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো সেটার থেকে হয়তো কিছুটা হলেও বোঝা যাবে যে মার্কেট যদি রিকভারি দেয়, রিকভারি তো আসতে হবেই কখনো না কখনো, তো রিকভারিতে কোন ধরনের সেক্টরগুলো মোটামুটি আমরা সস্তায় পাচ্ছি সেটা একটু দেখে নেব। তো যাই হোক, প্রথমে আমি আসছি নিফটি 50-তে। এখানে নিফটি 50 যদি দেখেন তাহলে মার্কেট ক্যাপ এগুলো তো দেখে এখন কিছু লাভ নেই সেভাবে। আমরা যেটা দেখতে চাই যে নিফটি 50 এখন ঠিক কতটা সস্তা। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পি রেশিও যেটা, সেটা হচ্ছে 20.8। গতকালের ভিডিওতে কিন্তু আমরা নিফটি 50-র যে পি রেশিও সেটার একটা হিস্টোরিক ডেটা আমরা দেখেছি। তো আজকেও সেরকম একটা আমরা এখান থেকে দেখতে পারি, যেমন পি রেশিও যদি এখানে দেখেন, তাহলে আমি যদি এখানে ম্যাক্সিমামে যাই, তাহলে ম্যাক্সিমামে গেলেও বুঝতেই পারছেন যে এই যে পিটা, এর নিচে অবশ্যই মার্কেট গিয়েছিল। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে 2020 যেটা কোভিড ক্র্যাশ, সেখানে কিন্তু একেবারে 17 বা 18-এর কাছাকাছি চলে গেছিলো, 17-এর কাছাকাছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2008 সালে, যেটা 11.5 বা 12 এরকম কাছাকাছি ছিল। তবে যেটা নিফটির মিডিয়ান পি, তো মিডিয়ান পি হচ্ছে 21.9, সেটা হচ্ছে প্রায় 22 এর মতো। মিডিয়ান কি সেটা আপনারা জানেন। তো বাকি এখন কিন্তু মিডিয়ানের কাছাকাছি আছে, এরকম নয় যে খুব সস্তা হয়ে গেছে নিফটি 50। যাই হোক, ওয়ান বাই ওয়ান আমরা নিফটি 50-র মধ্যে যে সেক্টরগুলো, মেন সেক্টরগুলো, সেটা দেখে নেব। তো নিফটি আইটি যেটা, সেটা হচ্ছে একটা বড় কম্পোনেন্ট, আমরা সকলেই জানি। পি রেশিওটা মানে নিফটি আইটির কিন্তু পি রেশিও, এটা কিন্তু কোনো স্টকের নয়। তো নিফটি আইটির যে পি রেশিও, সেই পি রেশিও হচ্ছে 31.7। সেটা কম না বেশি আমরা কিন্তু হিস্টোরি দেখলে একটু বুঝতে পারবো। তো দেখে নেব প্রায় মোটামুটি 10 বছরের চার্ট। 10 বছরের চার্ট দেখলে কিন্তু ছবিটা পুরোপুরি পরিষ্কার। এই জায়গায় দেখুন 2020-র ক্র্যাশে যেখানে 15-এর কাছাকাছি চলে এসেছিল, তো পি রেশিও 15 মানে এর ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিচে। তার কারণ এই মিডিয়ান যেটা মানে নিফটি আইটির যেটা মিডিয়ান, সেটা কিন্তু 22.6, আর এটা যেটা কারেন্ট পি, যেটা ওখানেও দেখা যাচ্ছে 31.7, সেটা কিন্তু এই যে মিডিয়ান পি, সেই মিডিয়ান পির থেকে কিন্তু অনেক ওপরে। সুতরাং নিফটি আইটি এখানে একটু কম ছিল এই জায়গাতে, এপ্রিল 23। তো তখন যদি আপনি ইনভেস্ট করতেন পি রেশিও দেখে, তাহলে কিন্তু ভালো প্রফিট পেতেন। এবং এখানে যদি প্রাইসও দেখি, ফর এক্সাম্পল এটা হচ্ছে এপ্রিল 2023, আমি যদি প্রাইসেও যাই তাহলে এপ্রিল 2023-এ আমি যাব এরকম একটা জায়গায়, আর সেখান থেকে কিন্তু একটা ভালো রকম র্যালি দিয়েছে। তো সেটা কিন্তু পি রেশিও দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারছেন। এছাড়া এই যে কোভিড ক্র্যাশ, সেখানে কিন্তু পিটা যথেষ্ট কম ছিল, মানে মিডিয়ানের থেকে অনেক নিচে ছিল। তাছাড়া এরকম একটা সময় কিন্তু মানে ধরুন 15 সাল থেকে এরকম একটা কমে কমে এসছে নিফটি পি, যেটা মোটামুটি নভেম্বর 2016 সাল, সেখান থেকে কিন্তু মানে সেখানে পিটা যথেষ্ট কম ছিল, মানে 15 কাছাকাছি ছিল। তারপরে কিন্তু আবার বেড়েছে। যদি আপনি চার্টেও দেখতে চান, মানে অ্যাকচুয়াল প্রাইস চার্ট, এখানে ধরুন নভেম্বর 16 সাল, এখানে যদি প্রাইসে আসি তাহলে 16 সালের নভেম্বর মাস, এটা হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে। তো এরকম একটা জায়গাটা পেয়েছিল। তো সেখান থেকে কিন্তু বুঝতেই পারছেন যে আইটি কিন্তু মানে নিফটি আইটি কিন্তু যথেষ্ট র্যালি দিয়েছে। এছাড়া বাকি কিছু কম্পোনেন্ট যে আছে, সেটা হচ্ছে নিফটি ফার্মা। যেমন দেখুন সিএজিআর 1 ইয়ার দেখানো হচ্ছে 20%, সিএজিআর 5 ইয়ার দেখানো হচ্ছে 20.8%, পি রেশিওটা কিন্তু 32.8। তো পি রেশিও মোটামুটি দেখলে আমরা এভাবে বুঝতে পারবো না, আবারও কিন্তু কম্প্যারিজন করে দেখে নেব। এবার একটা স্পষ্ট ছবি দেখতে পাচ্ছেন, মিডিয়ান ইন্ডেক্স পি এটা হচ্ছে 36, কিন্তু এখন যেখানে আছে সেটা হচ্ছে ওই মোটামুটি 32-এর কাছাকাছি। আমি যদি 10 ইয়ার দেখি তাহলেও ছবিটা কিন্তু পরিষ্কার যে নিফটি ফার্মার যে পি রেশিওটা থাকে সেটা কিন্তু মোটামুটি এরকমই থাকে
এখানে যেটা 10 ইয়ারে যেটা মিডিয়ান দেখানো হচ্ছে সেটা হচ্ছে 37, সেখান থেকে হয়তো একটু নিচে আছে, মানে খুব একটা কিন্তু নিচে নেই। আর এখানে 2020-র ক্র্যাশের সময় একদম কম পিতে পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে 20 পি। বাকি কিন্তু এরকম একটা জায়গায় বেশ খানিকটা ওপরে ছিল। আর এখন থেকে দেখুন, এই 2019 থেকে দেখুন, সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় মিডিয়ানের নিচেই আছে, এরকম কিন্তু হাই কোথাও হয়নি। সুতরাং মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে নিফটি ফার্মা যেটা, সেটা কিন্তু ঠিকঠাক পিতেই আছে বলে মোটামুটি আমার মনে হচ্ছে। এরপরের একটা সেক্টর যেটা হচ্ছে নিফটি এফএমসিজি, এর পি রেশিওটা যথেষ্ট হাই 45, এবং সিএজিআর 1 ইয়ার দেখতে পাচ্ছেন 0.04%, 1 ইয়ারের ক্ষেত্রে সেটা বলছি, কিন্তু 5 ইয়ারে সেটা ঠিকঠাক মোটামুটি 12.3%। তো পি রেশিও 45 আমরা একটু কম্প্যারিজন করে দেখব। এখানে একটু 1 ডে নয়, এটা 10 ইয়ার দেখতে চাই। তো 10 ইয়ারেও দেখুন 41.7, এই যে ডট ডট লাইনটা, এটাই হচ্ছে সব জায়গায় কিন্তু মিডিয়ান লাইন। তো মিডিয়ান লাইনের মোটামুটি এই সাইডে ঘোরাফেরা করছিল, তারপরে কিন্তু হঠাৎ করে এখানে যথেষ্ট পিটা বেড়ে যায় নিফটি ফার্মার ক্ষেত্রে, তারপরে কিছুটা কমে হলেও এখনও কিন্তু মিডিয়ানের থেকে যথেষ্ট ওপরেই আছে। তো সেটাও কিন্তু খুব একটা সস্তা বলে আমার মনে হচ্ছে না নিফটি এফএমসিজি। তবে এফএমসিজি হয়তো দৌড়তে পারে, বাজেটে এ ধরনের কিছু পুশ আসতে পারে, এ ধরনের কিছু পজিটিভ নিউজ আসতে পারে এফএমসিজি সেক্টরের জন্য বা কনজামশন সেক্টরের জন্য ওভারঅল। তো সেখানে কিন্তু দেখতে হবে যে এই ধরনের কোন মানে এই ধরনের সেক্টরের কোন কোন স্টকগুলো ভালো ধরনের পজিশনে আছে। তো নিফটি অটো পি রেশিওটা দেখতে পাচ্ছেন 21.7, এর সিএজিআর 1 ইয়ার দেখুন 19.3, হুইচ ইজ গুড। আর সিএজিআর 5 ইয়ার দেখুন 22.5, যেটাও কিন্তু গুড। তো 21.7 আমরা একটু কম্পেয়ার করে দেখব 21.7 কোথায় আছে। তো এখানে 10 ইয়ারে আবার ক্লিক করলে বুঝতেই পারছেন যে এখানে একটা হিউজ পরিমাণ স্পাইক এসেছিল পির। বাকি যদি এখানে দেখেন যে নিফটি ইন্ডেক্স যেটা পি মিডিয়ান সেটা হচ্ছে 35, মানে 10 ইয়ার মিডিয়ান, আর 35-এর থেকে কিন্তু 21.7, মানে যথেষ্ট নিফটি অটো অনেক নিচেই কিন্তু আছে, এখানে 21.7 এরকম একটা জায়গা, ঠিক আছে, যার মিডিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি 35, ওপরে তো নেই, বরং কিছুটা হলেও নিচে আছে। তো এরপরের সেক্টর হচ্ছে নিফটি ব্যাংক। বুঝতেই পারছেন ব্যাংক সেক্টরে আমরা এখন চলে এসেছি। পি রেশিও হচ্ছে অনলি 13.0, সিএজিআর 1 ইয়ার হচ্ছে 8%, সিএজিআর 5 ইয়ার হচ্ছে 9.91%। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগেস্ট মানে কম্পোনেন্ট বলতে পারেন নিফটি 50-র এই সেক্টর, মানে ব্যাংকিং সেক্টর। নিফটি ব্যাংক ওভারঅল পি দেখতে পাচ্ছেন 13, এখানে নিফটি অটো ওভারঅল পি দেখতে পাচ্ছেন 21.7, এখানে নিফটি এফএমসিজি 45, যদিও এফএমসিজি অনেক সময় কিন্তু হাই মানে ভ্যালুয়েশনে ট্রেড করে, মানে হাই পিতে ট্রেড করে। নিফটি ফার্মা দেখতে পাচ্ছেন 32.8, এবং ওভারঅল যদি আপনি নিফটি আইটির দেখেন তাহলে 31.7, আর নিফটি 50-র হচ্ছে 20.8। সুতরাং একটা জিনিস তো প্রথমেই পরিষ্কার যে নিফটি ব্যাংক যেটা, সেটা কিন্তু একদম কম পিতে কিন্তু ট্রেড করছে 13। এবার এটা কতটা কম সেটা আমরা দেখে নেওয়ার জন্য একটু কম্প্যারিজন করে নেব। তো জাস্ট ক্লিক করব পি রেশিওতে, একটা ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন, যদিও এটা 1 ইয়ার, আমি 10 ইয়ারে যেতে চাই। তো 10 ইয়ারেও দেখলে কিন্তু দারুণ একটা ছবি, মানে স্পষ্ট পুরো যে মিডিয়ান যেটার, মানে 10 ইয়ারের মিডিয়ান পি যেটা 23.6, মানে এই যে লাইন এটা 23.6, তার থেকে কিন্তু অনেকটাই নিচে 13তে, মানে কাছাকাছি অর্ধেক পিতে কিন্তু ব্যাংকিং সেক্টর ট্রেড করছে। তো এখান থেকে মোটামুটিভাবে ক্লিয়ার যে কোন সেক্টর সব থেকে সস্তা সেক্টর। আর সে কারণে যদি আমরা মানে মার্কেটে আবার যদি র্যালি আসে, বা মার্কেট যদি র্যালি না আসুক, যদি রিকভারি করে বা ধীরে ধীরেই করুক সেটা নো প্রবলেম, তো সেই রিকভারির আগে যদি আমরা কিছু সস্তায় পেয়ে যাই, তার মধ্যে আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টর একটা সস্তা সেক্টর হতে পারে। তো এই ব্যাংকিং সেক্টরের মধ্যে আমরা জানি যে কটি স্টক আছে, আমরা মেনলি বড় প্রাইভেট ব্যাঙ্কগুলোতে চোখ রাখবো। এদের মধ্যে কোনটা, মানে নিফটি ব্যাংকের মধ্যেও কোনটা আরও বেশি সস্তা, সেটা কিন্তু আমরা একটু নজর করতে চাই। তো এইচডিএফসি ব্যাংক লিমিটেড স্টক পি হচ্ছে 18.4। এখানে যদিও মানে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে পি রেশিওটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, তাও কিন্তু আমরা পি রেশিও দেখে কতটা সস্তা কী সেটা আমরা হিস্টোরিক্যালি মানে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু সেই কম্প্যারিজনটা ঠিক। হয়তো অ্যাবসলিউট টার্মে পি রেশিও খুব একটা মানে আমরা ইউজ করি না ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, তবে হিস্টোরিক্যালি মানে কম্প্যারিজন যদি আমরা করি তাহলে কিন্তু অনেকটা কমে পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে আমরা যদি এর পি রেশিওর একটু হিস্ট্রি দেখি, মানে এইচডিএফসি ব্যাংকের, তাহলে আমি চলে যাব মিনিমাম 10 ইয়ার্সে, তাহলে বুঝতেই পারছেন যে যার মিডিয়ান পি হচ্ছে 25, এই জায়গায় দেখুন সেটা ট্রেড করছে 18 পিতে। সুতরাং এটা যথেষ্ট সস্তা বলে আমার মোটামুটি ধারণা। আরেকটা দিগ্গজ বড় পার্টি স্টক পি হচ্ছে 18, মোটামুটি সেম প্রায়।
তো আইসিআইসিআই ব্যাংকের পি রেশিওর হিস্ট্রিটা একবার এখানে দেখে নিতে চাই। আমি ক্লিক করব 10 ইয়ার্সে। তো বুঝতে পারছেন এর যেটা মোটামুটি মিডিয়ান পি যেটা 19.4, এটা কিন্তু সেই একই কাছাকাছি পিতেই কিন্তু ট্রেড করছে। যদিও মানে এটা যেহেতু ভালো রেজাল্ট দিচ্ছে আইসিআইসিআই ব্যাংক, সে কারণে আইসিআইসিআই ব্যাংক আপনি একটু বেশি পি হলেও কনসিডার করতে পারেন। তো বুক ভ্যালু যেটা মানে প্রাইস টু বুক ভ্যালু, সেটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। প্রথমে আমরা পি রেশিওর কম্প্যারিজনটা করে নিই। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর পি রেশিও হচ্ছে 19.4। আর যদি আমরা একটু হিস্টোরি দেখতে চাই পি রেশিওর, তাহলে ক্লিয়ার ছবি একটা দেখতে পাচ্ছেন, যার মিডিয়ান পি হচ্ছে 35। মানে এইরকম একটা জায়গায় তার মিডিয়ান, এই ডটেড লাইন, তার থেকে অনেক অনেক নিচে আপনি স্টকটাকে ট্রেড করতে দেখতে পাচ্ছেন, মাত্র মানে 20-ও নিচে, অ্যাকচুয়ালি 19.4 সেরকম একটা জায়গায় ট্রেড করতে আপনি দেখতে পাচ্ছেন, যেখানে মিডিয়ান পি হচ্ছে 35.7। সুতরাং কোটাক ব্যাংক যে একটা যথেষ্ট সস্তা দামে ট্রেড করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা দেখব, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। একটু লক্ষ্য করুন ব্যাঙ্কগুলোর মধ্যে এর স্টকের পি হচ্ছে মানে অ্যাক্সিস ব্যাংকের 10.8, কোটাকের সেটা হচ্ছে 19.4, আইসিআইসিআই সেটা হচ্ছে 18, আর এইচডিএফসি ব্যাংকের সেটা হচ্ছে 18.4। সুতরাং ব্যাংকের মধ্যে মোটামুটি যেগুলো আমি প্রাইভেট সেক্টরের বড় ব্যাংকের কথাই বলছি, এই চারটের মধ্যে 10.8 মানে এটা কিন্তু অন্যান্যদের থেকে একেবারে নগণ্য যাকে বলা যায়। তো পি রেশিওর আবারও আমি কম্প্যারিজনটা করতে চাইছি। এখানে যদি আমি 10 ইয়ার্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যার ওভারঅল মোটামুটি পি মানে 10 বছরের যেটা মিডিয়ান পি সেটা হচ্ছে 19.8, প্রায় 20 বলতে পারেন। আর যেটা এখন ট্রেড করছে কিন্তু 10-এ, মানে যেটার মিডিয়ান পি 20 সেটা কিন্তু তার অর্ধেক মানে 10 পিতে কিন্তু ট্রেড করছে। তো এখান থেকে আপনারা কি বুঝলেন যে ব্যাংকিং সেক্টর একটা যথেষ্ট সস্তা সেক্টর হিসেবে কিন্তু ট্রেড করছে, আর তার মধ্যেও অ্যাক্সিস ব্যাংক কিন্তু অনেকটাই সস্তা মানে 10 পিতে মাত্র ট্রেড করছে। তবে ব্যাংকের ক্ষেত্রে যেটা আমরা অ্যাকচুয়ালি দেখে নেব সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। আপনি যদি এই নিফটি ব্যাংক ওভারঅল দেখতে চান তাহলে এখানে মোরে ক্লিক করতে পারেন আর প্রাইস টু বুকে ক্লিক করতে পারেন। তো আবারও 10 বছরেরই আমরা দেখছি এখানে যথেষ্ট নিচে ছিল প্রাইস টু বুক ভ্যালু, এখানে 1.7 বা 8। এখানে ওভারঅল যেটা প্রাইস টু বুক ভ্যালু এখন আছে সেটা হচ্ছে ওই 2.1 বা 2.2 মতো, ঠিক আছে। এবার ইন্ডিভিজুয়াল স্টকগুলোর প্রাইস টু বুক ভ্যালুটা একটু দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল আমরা এলাম এইচডিএফসি ব্যাংকে, এখানে দেখতে পাচ্ছেন তো মোর, এখানে গিয়ে দেখুন প্রাইস টু বুক। তো প্রাইস টু বুক যার মিডিয়ান প্রাইস টু বুক হচ্ছে 4.2, সেটা এখানে ট্রেড করছে কেবলমাত্র ওই প্রাইস টু বুক ভ্যালু 2.8, যার মিডিয়ান হচ্ছে 4.2। তো প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী কিন্তু এটা যথেষ্ট সস্তা দামে বিক্রি হচ্ছে। এখানে আবার এলাম আইসিআইসিআই ব্যাংক, প্রাইস টু বুক এখানে একটু বেশি লাগবে এর, তার কারণ হচ্ছে এখানে দেখুন মিডিয়ান প্রাইস টু বুক হচ্ছে 2.4, সেখানে এটা ট্রেড করছে কিন্তু অনেকটা ওপরে। সুতরাং এটা দেখতে পাচ্ছেন প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 3.4, ঠিক আছে। তো যেটা 2.4 মিডিয়ান সেটা 3.4, মানে প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী কিন্তু এইচডিএফসি ব্যাংক অনেকটা নিচে ট্রেড করলেও আইসিআইসিআই ব্যাংক কিন্তু যথেষ্ট ওপরে ট্রেড করছে। মানে বুঝতেই পারছেন যে আইসিআইসিআই ব্যাংক হয়তো ভালো করেছে রিসেন্ট টাইমসে, কিন্তু তার জন্য কিন্তু তার প্রাইসও কিন্তু ঠিকঠাক জায়গায় মানে সঠিকভাবে ভ্যালুড, ঠিক আছে, আন্ডার ভ্যালুড নয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কোটাক ব্যাংক আপনি যদি এখানে আসেন প্রাইস টু বুক ভ্যালু দেখেন তাহলে চমৎকার একটা জিনিস দেখতে পাবেন, এখানে 4.5 যেটা সেটা হচ্ছে মিডিয়ান আর ট্রেড করছে 2.9-এ। সুতরাং বুঝতে পারছেন যে অনেকটা প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী অনেকটা সস্তায় কিন্তু ট্রেড করছে। আর অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা প্রাইস টু বুক, এখানে প্রাইস টু বুক ডাইরেক্টলি দেখা যাচ্ছে। তো প্রাইস টু বুক হচ্ছে মিডিয়ান প্রাইস টু বুক 2.3, আর যেটা কিন্তু ট্রেড করছে ওই 1.9-এর কাছাকাছি। সুতরাং এটাও খুব একটা ডিফারেন্স কিন্তু নেই এর ক্ষেত্রে, 2.3 আর 1.9। আর কোটাকের ক্ষেত্রে যেটা অনেকটাই কম, 4.5 থেকে কিন্তু অনেক কম প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে। এখানে আইসিআইসিআই ব্যাংক ওপরে ট্রেড করছে আর এইচডিএফসি ব্যাংক কিন্তু যথেষ্ট নিচে ট্রেড করছে। তো মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেলেন যে ব্যাংকিং সেক্টর ঠিক কতটা সস্তা এখন, এবং ব্যাংকিং সেক্টরের মধ্যে যে বড় 4টি স্টক প্রাইভেট ব্যাংকের স্টক সেগুলো কিন্তু কোন কোন পজিশনে আছে সেটাও পরিষ্কারভাবে দেখতে পেলেন। তো বাস বন্ধুরা, ভিডিওতে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।